আগামী 3 দিন ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। আগামী শনিবার থেকেই বাংলার আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। নতুন করে আবারও একটি নিম্নচাপ দানা বাঁধতে চলেছে উপকূলবর্তী এলাকায়, যার ফলে শনিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই বাংলার 3টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও চলবে বৃষ্টি। তো আসুন আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব যে আজকে জুলাই মাসের 10 তারিখ শুক্রবার দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কবে থেকে বঙ্গোপসাগরে আবারও নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে, তার প্রভাবে কবে থেকে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, কবে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলির জন্য লাল সতর্ক বার্তা জারি করলো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে আপনাদের জেলার আবহাওয়া কেমন রয়েছে আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়ার আপডেট। তো জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছিল নিম্নচাপের প্রভাবে, তবে সেই নিম্নচাপের প্রভাব ইতিমধ্যে কেটে গিয়েছে। ইতিমধ্যেই বৃষ্টি কমেছে এবং তার পরিবর্তে বেড়েছে ভ্যাপসা গরম। তবে এরই মাঝে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, কেননা আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যেই বাংলার উপরে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যেই নিম্নচাপের ফলে টানা 3 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। কবে থেকে বৃষ্টি হবে জানাবো। তো আজকে শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ অর্থাৎ দুই বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই অংশে কিন্তু আকাশ একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে। গতকালও আকাশ মেঘলা ছিল, আজকেও মেঘলা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা থাকবে, যদিও দক্ষিণবঙ্গে কিছুটা রোদের দেখা পাওয়া যাবে, তবে অনেকটা বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আসুন আমরা একটু দেখে নেব আজকে শুক্রবার মূলত কোথায় কেমন বৃষ্টি হচ্ছে, তারপর আমরা নিম্নচাপের আপডেটটা আপনাদের জানিয়ে দেব। তো আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলগুলিতে বৃষ্টি হতে পারে। উপকূলীয় অঞ্চলগুলি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয়, বিশেষ করে 2 মেদিনীপুর, 2 24 পরগনা, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলিতে বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি এবং 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। 24 পরগনার, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার উপকূলীয় অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকার সঙ্গে রয়েছে দক্ষিণ নদিয়া, এই যেমন শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদহ, হাবড়া, চন্দননগর, খর্দ, কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর এই অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে বহরমপুর, তার সঙ্গে বেলডাঙ্গা, ডোমকল, বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, ঘোষকরা এই অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলগুলিতে আজকে কিছুটা অপেক্ষাকৃত বেশি বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে। আজকে ঢাকাসহ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি আজকে সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে মেদিনীপুর জেলা বিভিন্ন এলাকাতে আজকে সন্ধ্যা রাত্রে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, যেমন আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি খড়গপুর, তার সঙ্গে বালিচক, বেলডা, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়ায় আজকে সন্ধ্যা রাত্রে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা আজকে শুক্রবার যে জেলাগুলিতে হতে পারে বেশি, মানে সম্ভাবনা বেশি, তার মধ্যে দেখা যাচ্ছে 24 পরগনা এবং মেদিনীপুর, এই 4টি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি, বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। আগামীকাল দেখে নেব শনিবারের আবহাওয়া। আগামীকাল থেকে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে। আগামীকাল থেকে নিম্নচাপ দানা বাঁধবে এবং নিম্নচাপের প্রভাব শুরু হয়ে যাবে। আগামীকাল রাত থেকেই মূলত এর প্রভাবে বৃষ্টি শুরু হতে পারে, যদিও আগামীকাল দিনের বেলাতেও অর্থাৎ দুপুরের দিক থেকে বৃষ্টি শুরু হতে পারে।
ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে, মূলত কলকাতা সঙ্গে 2 বর্ধমান জেলা, হাওড়া হুগলিতে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে। যেমন ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি পান্ডুয়া, চাকদহ, রানাঘাট এই অঞ্চলগুলিতে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুরে হালকা মাঝারি বৃষ্টি, চন্দননগর, হাবড়াতে হালকা মাঝারি, কতুলপুর, আরামবাগ, বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার কিছুটা হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল রয়েছে বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, কাটোয়া, কিছুটা সিউড়ি, রামপুরহাট, বোলপুর, ঘুষকরা এই বেল্টে আগামীকাল হালকা থেকে মাঝারি এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি বা বৃষ্টির সম্ভাবনা কম বলা চলে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও আগামীকাল শনিবার হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি চলবে, তার মধ্যে চট্টগ্রাম, বরিশালে কিছুটা ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে। রবিবার দিন কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেননা রবিবার দিন নিম্নচাপটি প্রভাব দেখাতে শুরু করবে এবং বাংলাদেশের ভিতরে ঢুকে পড়তে পারে নিম্নচাপ, যার ফলে আগামী শনিবার 12ই জুলাই থেকে কার্যত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি, ঝড় বৃষ্টি এবং বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আগামী রবিবার দিন বৃষ্টি হবে, দমকা ঝড়ো হাওয়া বইবে। তার মধ্যে রবিবার দিন সবথেকে বেশি বৃষ্টি হতে পারে বাংলাদেশের গায়ে যে সমস্ত জেলা রয়েছে, যেমন নদিয়া জেলা রয়েছে, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, দক্ষিণ বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আগামী রবিবার দিন হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে রবিবার দিন। এই বৃষ্টি সোমবারে গিয়ে আরও একটু বাড়বে, কেননা সোমবার দিন কার্যত নিম্নচাপ কিছুটা শক্তি বাড়িয়ে সরাসরি পশ্চিমবঙ্গে অবস্থান করবে। ফলে সোমবার 13ই জুলাই এই নিম্নচাপটির প্রভাবে গোটা বাংলা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণ উত্তর সব জেলাতেই, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমগ্র এলাকা জুড়ে আগামী 13ই জুলাই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে রাজশাহী, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টি সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে 24 পরগনা, মেদিনীপুরের বিভিন্ন এলাকা। আগামী সোমবার দিন এরকমই আবহাওয়া চলবে। 14 তারিখে কিন্তু এই নিম্নচাপটি আরও একটু পশ্চিম দিকে সরবে, অর্থাৎ প্রথমে নিম্নচাপটি বঙ্গোপসাগর হয়ে প্রথমে বাংলাদেশে প্রভাব দেখাবে, তারপর পশ্চিমবঙ্গ হয়ে এটা বিহারে ঢুকে পড়বে এবং ফলে বিহার, ঝাড়খণ্ডেও আগামী 14ই জুলাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী 14ই জুলাই মঙ্গলবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যেহেতু নিম্নচাপটি পশ্চিমবঙ্গের এই পশ্চিমে জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান হয়ে ঝাড়খণ্ডে এবং সংলগ্ন বিহারে কিন্তু ঢুকতে পারে, যার ফলে 14 তারিখ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। এবং 15 তারিখ হতে হতে এই নিম্নচাপটি আরও অনেকটাই পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে বাংলার আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 15 জুলাই এটা মধ্য ভারতে গিয়ে কিছুটা প্রভাব দেখাবে। তবে 15 জুলাই থেকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের আবহাওয়াতে উন্নতি হবে এবং নিম্নচাপের প্রভাব কেটে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে। ফলে বুঝতে পারছেন একটা নিম্নচাপ যেতে না যেতেই আবারও একটি নিম্নচাপ দানা বাঁধতে চলেছে, যে নিম্নচাপটির প্রভাবে মূলত আগামী 12 তারিখ থেকেই অর্থাৎ রবিবার দিন থেকেই দুর্যোগ বাড়তে পারে। তবে আজ ও আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যদিও আজ ও আগামীকালের জন্য বৃষ্টির সম্ভাবনা কম বেশিরভাগ জেলার ক্ষেত্রেই। তবে 12 তারিখ থেকে কার্যত আবারও বৃষ্টি বাড়বে, টানা 2-3 দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 15 জুলাইয়ের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে এবং আবহাওয়াতে উন্নতি হবে। ইতিমধ্যে জুলাই মাসে যে বৃষ্টির পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে এখনও 11% বৃষ্টির ঘাটতি রয়েছে। আশা করছি সেই বৃষ্টির ঘাটতি কিছুটা মিটতে পারে আগামী নিম্নচাপের ফলে যে বৃষ্টি হবে সেই বৃষ্টিতে।
তো সব মিলিয়ে মূলত এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আজকের মতো এইটুকুই, আবার দেখাবে পরের আপডেটে। ধন্যবাদ।